সুস্থতার সাথে রাখলেন। এর জন্য দিল থেকে কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দুনিয়ার জিন্দেগি আল্লাহ এটাই চায় যে আমার বান্দা বান্দি আমার গোলামি করুক, আমার শুকরিয়া আদায় করুক, আমার কথা মতো তারা চলুক। আল্লাহ তাআলা আল্লাহর গোলামি করার জন্য আমাদেরকে আদেশ করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে আল্লাহ পাকের গোলামি করার জন্য আদেশ করেছেন। আল্লাহ পাকের গোলামি বহুত বড় দৌলত। আল্লাহ পাকের গোলামি দুনিয়ার জিন্দেগির জন্য, দুনিয়ার সুখের জন্য সবচেয়ে বড় দৌলত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের গোলামি, আল্লাহ পাকের ইবাদত করা, আল্লাহ পাকের গোলাম হয়ে যাওয়ার মধ্যে কামিয়াবি। আল্লাহ পাকের শ্রেষ্ঠ গোলাম কারা? আল্লাহ পাক নিজে বলতেছেন। আল্লাহ পাকের গোলাম আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ পাকে বলতেছেন যারা ঈমানের সাথে নেক আমল করে, যারা ঈমানের সাথে নেক আমল করে তারাই তারাই কি আখিরাতে কি পাবে? ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমানের সাথে আমল করবে, আমলে সালেহ করবে, তারা পরকালে পাবে জান্নাত, জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে। বলেন সুবহানাল্লাহ। ঈমানের সাথে আমল করা এটা এমন এক দৌলত, যে দৌলতের কারণে মুসলমান দুনিয়াতে পবিত্র জিন্দেগি যাপন করবে। যারা ঈমানের সাথে আমল করবে, ওই মুসলমান, সে নারী হোক পুরুষ হোক, ছেলে হোক মেয়ে হোক, তারা পবিত্র জীবন যাপন করবে। যারা আমল করবে তারা জীবনকে পবিত্র রাখবে। আমলের মধ্যে সবচেয়ে বড় আমল হচ্ছে নামাজ। সবচেয়ে বড় ইবাদত হচ্ছে, সবচেয়ে ভারী ইবাদত হচ্ছে নামাজ। যে মুসলমান নামাজগুলো আদায় করবে, সুন্দর করে নামাজগুলো আদায় করবে, ওই মুসলমান নিজকে সবসময় পবিত্র রাখার চেষ্টা করবে। ঠিক কিনা বলেন? ওই মুসলমান পবিত্র থাকবে, তার পোশাক পবিত্র রাখবে, তার কাপড় চোপড় পবিত্র রাখবে। কেন? সে তো নামাজি। আর পাক সাফ থাকবে, শরীয়ত সম্মত পাক সাফ। সে যখন ইস্তেঞ্জা যাবে, ওই মুসলমান পাক হবে। সে ইস্তেঞ্জা যাবে, ঢিলা কুলুক ব্যবহার করবে, সে পাক সাফ থাকবে। তাহলে সে পবিত্র জীবন যাপন দুনিয়াতে করবে। বলেন সুবহানাল্লাহ। যে নামাজি, নামাজি যখন নামাজ পড়বে, সে দুনিয়াতে সে পাক সাফ খাওয়া দাওয়ার চেষ্টা করবে, সে হালাল খাওয়ার চেষ্টা করবে। কারণ সে জানে হালাল খাওয়ার দ্বারা ইবাদত কবুল হয়। হালাল খাওয়ার দ্বারা ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয়। হারাম খাওয়ার দ্বারা ইবাদত কবুল হয় না। তাহলে একটা নামাজি মানুষ, একটা আমলে সালেহ করনেওয়ালা মানুষ, সে পবিত্র জীবন যাপন করবে। কিভাবে শুনতেছেন? খেয়াল করেন। সে নিজকে পবিত্র রাখবে, সে নিজের খানাকে পবিত্র রাখবে এই চিন্তায়, আরে আমি যদি খানা হালাল খাই, আমার রক্তগুলো পাক হবে, আমার গোশতগুলো পাক হবে, আমার দিল দিমাগ পাক হবে। মুসলমান, আমার চক্ষু পাক হবে, আমার কান পাক হবে, আমার হাত পাক হবে, আমার পা পাক হবে, আমার চিন্তা চেতনা পাক হবে। এই পাক পবিত্র হওয়ার মানে হচ্ছে, আমার যে ব্যক্তি নামাজ পড়বে, হালাল খাইবে, নামাজ পড়বে, হালাল জীবন যাপন করবে, মুসলমান, সে তার মাথা দিয়ে হালাল চিন্তা করবে। সুবহানাল্লাহ। পাক চিন্তা করবে, মাথা দিয়ে, তার দিমাগ দিয়ে, তার ব্রেন দিয়ে মানুষের উপকারের চেষ্টা করবে, উপকারের চিন্তা করবে। বলেন সুবহানাল্লাহ।
হালাল খাওয়ার দ্বারা তার মাথার মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর ভয় আসবে, আখিরাতের চিন্তা আসবে। আখিরাতের চিন্তায় সে দুনিয়াতে জীবন যাপন করবে। তখন তার দিমাগ মানুষের উপকারে ব্যবহার হবে। কিভাবে মানুষের উপকার করা যায়, কিভাবে মুসলমানের উপকার করা যায়, কিভাবে দুঃখীর দুঃখ দূর করা যায়, কিভাবে দুঃখ কিভাবে কষ্ট পাইতেছে যে মুসলমান, তার কষ্ট দূর করা যায়, এই চিন্তা করবে তার দিল দিমাগ দিয়ে। ঠিক কিনা বলেন? তার মাথা দিয়ে মানুষের কল্যাণ কল্যাণ কিভাবে করা যায় সে ভাববে। সে ঘর থেকে বের হইলে মানুষের উপকার করার জন্য চেষ্টা করবে, গরিবদের সহযোগিতা করার চেষ্টা করবে, এবং মানুষের চলাফেরায় যত মানুষ তার সামনে আসবে মানুষকে সম্মান করবে, ছোটদেরকে আদর করবে, মানুষকে সালাম দিবে। তার মাথায় আসবে মুসলমান সামনে আসলে আমি সালাম দিব, ছোটরা আসলেও আমি সালাম দিব। বলেন সুবহানাল্লাহ। এভাবে মুসলমান যখন পবিত্র জীবন যাপন করবে, পবিত্রতার সাথে মুসলমানের দিল দিমাগ পবিত্র হয়ে যাবে, তার চক্ষু পবিত্র হয়ে যাবে। সে চোখ দ্বারা মানুষের উপকার করার জন্য সে চক্ষুকে ব্যবহার করবে। চক্ষু দিয়ে মানুষকে রাস্তা দেখাইবে। হাদিসে আছে কাউকে রাস্তা দেখানো সদকা, এবং সে চক্ষু দিয়ে তাকাইয়া তাকাইয়া মানুষের কষ্টদায়ক বস্তু, হাদিসে আছে মানুষের রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা সদকা। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোনো মানুষ চলাফেরার সময় তার সামনে যখন রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু থাকবে, তার চক্ষু দিয়ে তাকাইয়া এটা সরাই দেওয়ার চেষ্টা করবে। মনে করেন পথের মধ্যে অনেক সময় ডালা পড়ে থাকে, কাটা পড়ে থাকে, ইট পড়ে থাকে, পাথর পড়ে থাকে, ময়লা পড়ে থাকে। ওই মুসলমান তার দুই চক্ষু দ্বারা দেখে দেখে এই কষ্টদায়ক বস্তুগুলো রাস্তা থেকে সরাইবে, আর নিয়ত করবে এটা আমার সৎকার সওয়াব হবে। ঠিক কিনা বলেন? সৎকার সওয়াব হবে, সৎকার সওয়াব। এইভাবে করে চোখের দ্বারা মানুষের উপকার করবে, চোখের দ্বারা মানুষের উপকার করবে। আমলে সলেহ করনেওয়ালা মানুষের উপকার করার চেষ্টা করবে, এবং তার মুখের দ্বারা মানুষের উপকার করার চেষ্টা করবে। মুখ দিয়া মানুষকে ভালো কথা বলবে। হাদিস আছে মুখ দিয়া জবানের দ্বারা ভালো কথা বলা সদকা, জিকির করাও সদকা, ভালো কথা বলাও সদকা। আল্লাহ নবী বলেছেন প্রত্যেক তাসবিহ সদকা, তাসবিহাতিন সাদাকা, ওয়া কুল্লু তাহমিদাতিন সাদাকা, ওয়া কুল্লু তাকবীরাতিন সাদাকা। আল্লাহ নবী বলেন ওয়া কুল্লু তাহলিলাতিন সাদাকা। আল্লাহ নবী বলেন প্রত্যেক তাসবিহ সুবহানাল্লাহ সদকা, প্রত্যেক তাকবীর আল্লাহু আকবার বলা সদকা, প্রত্যেক তাহমিদ আলহামদুলিল্লাহ বলা সদকা, প্রত্যেক তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ বলা সদকা। বলেন সুবহানাল্লাহ। তাহলে তাকবীর বলা সদকা, তাহলিল বলা সদকা, তাহমিদ বলা সদকা, তাসবিহ বলা সদকা, এবং রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা সদকা। সৎ কাজের আদেশ দেওয়া সদকা মুসলমান, অসৎ কাজের নিষেধ করা সদকা। তাহলে বলেন এই সদকাগুলো মুসলমান জবান দিয়া করবে। এই সদকাগুলো জিকির সদকা, সুবহানাল্লাহ পড়বে, আর বেহেশতের মধ্যে দুনিয়াতে সৎকার সওয়াব হবে, বেহেশতের মধ্যে মর্তবা বাড়তে থাকবে, বেহেশতের মধ্যে মুসলমানের দরজা বুলন্দ হইতে থাকবে। সুবহানাল্লাহ। কোন বেহেশত, কোন জান্নাত, যে জান্নাতের আয়াতে কারিমা আমি পড়েছি অল্প সময়ের মধ্যে, ওইগুলো কথা বলে শেষ করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ওই জিকিরের সাথে, ওই জিকিরগুলোর সাথে দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে সম্মানের জিন্দেগি দান করবেন, এবং পরকালে তাকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাই দেবেন। বলেন সুবহানাল্লাহ। কোন জান্নাত? আল্লাহ তাআলা নিজে বলতেছেন ওই জান্নাতের মেহমান বানাই দিবে যারা নেক আমল করবে ঈমানের সাথে। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আল্লাহ তাআলা বলতেছেন যারা ঈমানের সাথে
নেক আমল করবে, আমলে সালেহ করবে, তারা জান্নাতে যাবে। কোন জান্নাত? ওই জান্নাত যে জান্নাতের নিচ তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হইবে। সুবহানাল্লাহ। যে জান্নাতের নিচ দিয়ে তলদেশ দিয়ে নহর নদী সমূহ প্রবাহিত হয়েছে, ওই জান্নাতের মেহমান আল্লাহ তাআলা বানাই দিবে। কাকে বানাই দিবে? শোনেন মুসলমান ঈমানওয়ালাকে, আমালওয়ালাকে। ওই জান্নাতের নাজ নেয়ামত কেমন হবে? ওই জান্নাতের নাজ নেয়ামত বর্ণনা হাদিসে আছে, কোরআনে কারীমের মধ্যে আছে, অনেক বর্ণনা আছে, অনেক আয়াতে কারিমা আছে। তার মধ্যে কয়েকখানা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আল্লাহ তাআলা বলতেছেন, আলা সুরুরিম মাওদুনাহ মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহ তাআলা বলতেছেন, জান্নাতের মেহমানেরা, জান্নাতীরা জান্নাতীরা স্বর্ণখচিত আসনে বসবে, সিংহাসনে বসবে। সুবহানাল্লাহ বলেন। স্বর্ণখচিত সিংহাসনে বসবে। দুনিয়াতে কোনো বড়লোক নাই স্বর্ণের সিংহাসনে বসতে পারবে। দুনিয়াতে এমন কোনো বড়লোক নাই তার চেয়ারটা, তার গদিটা স্বর্ণের। আছে নাকি ভাই বলেন? আয় দুনিয়ার জন্য কি পাগল হইলাম? কয়দিনের দুনিয়ার জন্য পাগল হইলাম? সব কিছু ছেড়ে চলে যাইতে হবে, সব কিছু ছেড়ে চলে যাইতে হবে। কিন্তু যেখানে যাব ওইখানের বর্ণনা শোনেন। এখান থেকে চলে যাইতে হবে, কিছু যাবে না। টাকাগুলো, পয়সাগুলো, জমিগুলো এখানেই থাকবে। ও মুসলমান, আর কতদিন দোকায় থাকবো? দোকান থেকে বের হয়ে আসি, এইগুলো ছেড়ে আপনি আমি দুনিয়া থেকে একদিন খালি হাতে শূন্য হাতে ফিরে কবরে চলে যাব। কবরে যাওয়ার পর আমার আপনার হাতে যদি, আমার আপনার কাছে যদি ঈমান আমল থাকে, তাহলে আল্লাহ তাআলা আমাকে চিরদিনের জন্য, আপনাদেরকে চিরদিনের জন্য জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতের নেয়ামতের কথা আল্লাহ নিজে বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, বলতেছিলাম দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে তার চেয়ারটা স্বর্ণের। আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা, ও বান্দি, তোমরা নেক আমল করবা, ঈমানের সাথে নেক আমল করবা, তোমাদের জন্য আমি জান্নাত রাখছি। যে জান্নাতের মধ্যে তোমাদেরকে আসন দিব স্বর্ণের। আলা সুরুরিম মাওদুনাহ মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। তোমরা পরস্পর হেলান দিয়ে মুখামুখি হয়ে বসবে। জান্নাতীদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে যেরকম আলাপ করতে হইলে দুইজন মানুষ মুখামুখি হয়ে, চারজন মানুষ মুখামুখি হয়ে বসে বসে কিনা বলেন? অনেক মানুষ মুখামুখি হয়ে বসে। যেমন আমি আপনাদের সামনে কথা বলতেছি, আপনারা আমার সামনে আছেন, আমি আপনার সামনে আছি, যেমনি ভাবে মুখামুখি হয়ে বসছি, জান্নাতের মধ্যে মানুষগুলো এভাবে মুখামুখি হয়ে স্বর্ণখচিত সিংহাসনে বসবে। সুবহানাল্লাহ বলেন। স্বর্ণখচিত সিংহাসনে বসবে। মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। এখানে শেষ না, আল্লাহ বলতেছেন, ইয়াতুফু আলাইহিম উলদানুম মুখাল্লাদুন। আল্লাহ তাআলা বলতেছেন, যখন মানুষগুলো পরস্পর মুখামুখি হয়ে বসবে, তাদের সামনে ঘোরাফেরা করবে চিরকিশোরেরা। সুবহানাল্লাহ। যারা চিরদিন কিশোর থাকবে, ইয়াতুফু আলাইহিম উলদানুম মুখাল্লাদুন, চিরকিশোরেরা ঘুরবে। কি নিয়ে ঘুরবে? তারা ঘুরতে থাকবে জান্নাতের সামনে, আল্লাহর ওলিদের সামনে, আল্লাহর মেহমানদের সামনে ঘুরতে থাকবে। আল্লাহ তাআলা বলতেছেন, তারা কি নিয়ে ঘুরতে থাকবে শোনো। ইয়াতুফু আলাইহিম উলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাঈন। তারা পানপাত্র সুরাপূর্ণ পেয়ালা নিয়ে, পানপাত্র সুরাপূর্ণ শরবতের পেয়ালা নিয়ে ঘুরতে থাকবে। সুবহানাল্লাহ। بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون। যেই শরবত পান করলে বিকারগ্রস্ত হবে না, মানুষগুলো অচেতন হবে না। দুনিয়ার ভিতরে মানুষ অনেক সময় পানি খাইলে সর্দি লাগে, ঠান্ডা লাগে, অনেক সময় ঠান্ডা খাইলে ঠান্ডা লাগে, কিন্তু আখিরাতের জান্নাতের শরবত যারা খাবে, আল্লাহ বলতেছেন, এটা কোনো মানুষের মধ্যে নেশাও আসবে না, মানুষের মধ্যে ঠান্ডাও লাগবে না। সুবহানাল্লাহ। বিআকওয়াবি ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন লা ইউসাদদাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। এবং তাদের সামনে রুচিসম্মত
রুচিসম্মত ফলমূল নিয়ে থাকবে। ফলমূল থাকবে হচ্ছে চিরকিশোরের হাতে, ফলমূল দিবে। ও আল্লাহর ওলি ফল খান, ও আল্লাহর ওলি আল্লাহর নেয়ামত খান। আল্লাহর ওলিদেরকে তারা ঘুরতে থাকবে এরকম শরবতের পেয়ালা নিয়ে, শরবত নিয়ে, বিভিন্ন ধরনের খানা নিয়ে। সুবহানাল্লাহ। ওই জান্নাতীদের সামনে আরো থাকবে ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, এবং রুচিসম্মত পাখির গোশত থাকবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে ভাইয়া মন চাইলে পাখির গোশত খাওয়া যায় না। আজকে যারা বসে আছি, অনেক সময় আপনাদের মাথার উপরে দেখেন অনেক সময় পাখি উড়ে যায়, আল্লাহর অনেক পাখি যেগুলো খাওয়া যায়। অনেক সময় পানকৌড়ি উড়ে যায়, বালিহাঁস উড়ে যায়, বক উড়ে যায়, যাই কিনা বলেন, শালিক পাখি উড়ে যায়। হ্যাঁ, অনেক সময়, হ্যাঁ, যেগুলো আমরা খাই এই পাখিগুলো উড়ে যায়। অনেক ধরনের পাখি আছে, বড় বড় বালিহাঁস, এগুলো সাগরের মধ্যে, নদীর মধ্যে মাছ ধরে। এগুলো অনেক সময় অনেক মানুষের খাইতে মন চায়, কিন্তু খাওয়া সম্ভব না। দুনিয়ার মধ্যে এগুলো খাওয়া সম্ভব না মুসলমান, কিন্তু জান্নাতের মধ্যে যখন চাইবে ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, রুচিসম্মত, রুচি মতো পাখির গোশত তার সামনে সাথে সাথে এসে যাবে। জান্নাতের মধ্যে চাওয়া মাত্র সাথে সাথে পাখির গোশত যেভাবে চাইবে, বুনা চাইবে বুনা, ঝোল চাইলে ঝোল, জাল চাইলে জাল, যেভাবে চাইবে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম এইভাবে তার সামনে এসে যাবে। সুবহানাল্লাহ। এরপরে তার তার জন্য, আল্লাহর ওলিদের জন্য হুরুন আইন এবং মুক্তা সদৃশ্য নারী থাকবে। সুবহানাল্লাহ। ওয়ালাহমি হুরুন আইন কামসালিল লুলুল মাকনুন, হুরুন আইন, হুরগণ থাকবে কামসালিল লুলুল মাকনুন, মুতিতে মুতিতে রক্ষিত আবরণ মুক্তার ন্যায়। সুবহানাল্লাহ। রক্ষিত মুক্তার ন্যায়, রক্ষিত মুক্তার ন্যায় মুক্তা সদৃশ্য নারীগুলো থাকবে। সুবহানাল্লাহ। ওয়া হুরুন আইন, পবিত্র নারীগণ, বিবিগণ থাকবে। সুবহানাল্লাহ বলেন। মানুষ জান্নাতে যাওয়ার পর আল্লাহ প্রচুর পরিমাণ খানা রাখবে, যেটা কোনো অভাব নাই। আল্লাহ নবী হাদিসে বলছেন, এক হাদিস আমি তেলাওয়াত করছি, বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী বলছেন, আন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر رواه البخاري। আল্লাহ নবী বলেন, যারা ইবাদত করে, নেক আমল করে, শোনেন, নেক আমলের জন্য, নেক আমলকারীর জন্য এরকম জান্নাত আল্লাহ রাখছেন, ইবাদতকারীর জন্য এরকম জান্নাত আল্লাহ রাখছেন। যে জান্নাতের মধ্যে এমন নেয়ামত রাখছেন কোনো চক্ষু দেখে নাই, কোনো কান শুনে নাই, কোনো অন্তর চিন্তা করতে পারবে না। তার মানে জান্নাতের এমন নেয়ামত আছে, বলেন আমরা কেউ দেখছি নাকি? দেখি নাই। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন এমন নেয়ামত রাখছি যেই নেয়ামতগুলো তোমরা দেখো নাই। এমন জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা নিয়ামত রাখছেন। এর জন্য আল্লাহ তাআলা ওই জান্নাতের মধ্যে অল্প সময়ের মধ্যে আমি শেষ করে দেই, আর 2 থেকে 3 মিনিটের মধ্যে, ওয়াহুরুল আইন কামসালি লুলুল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলতেছেন এটা, এই পুরস্কারগুলো হবে নেক আমলকারীর জন্য, নেক আমলের বদলা স্বরূপ। সুবহানাল্লাহ। বিমা কানু ইয়ামালুন, জাযাআম বিমা কানু ইয়ামালুন, জাযাআম বিমা কানু ইয়ামালুন। জান্নাতের মধ্যে মানুষগুলো যাবে, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তা'সিমা। আল্লাহ তাআলা বলতেছেন জান্নাতের যাওয়ার পরে এই মানুষগুলো কোনো অনর্থক, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তা'সিমা, অনর্থক কথা শুনবে না, বেহুদা কথা শুনবে না। আরেক জায়গায় আল্লাহ বলতেছেন মিথ্যা কথা শুনবে না, ওয়ালা কিযাবা, লা ইয়াসমাউনা ফিহা ওয়ালা কিযাবা। এবং জান্নাতের মধ্যে কোনো মিথ্যা কথা শুনবে না, বেহুদা কথা শুনবে না, অনর্থক কথা শুনবে না। কি শুনবে? ইল্লা কিলান সালামান সালামা, শুধু শুনবে শান্তিতে থাকো, শান্তির কথা শুনবে, সালাম শুনবে, সালাম শুনবে, শান্তির কথা শুনবে। শুধু ভালো কথা ছাড়া কোনো অন্যায় কথা, বেহুদা কথা, নিষ্প্রয়োজন কথা শুনবে না। বলেন সুবহানাল্লাহ। ইল্লা কিলান সালামান সালামা ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিন মাখদুদ। ডানপন্থীরা, আল্লাহ তাআলা বলতে যে ডানপন্থী যারা জান্নাতে যাবেন তারা ডানওয়ালা হবে। সুবহানাল্লাহ। তারা ডানওয়ালা হবে, তারা ফি সিদরিন মাখদুদ, তারা কাঁটাহীন
কুল গাছ থাকবে জান্নাতের মধ্যে, বরই। দুনিয়াতে যেরকম কাঁটাওয়ালা বরই গাছ, কিন্তু জান্নাতের বরই গাছ এখানে আল্লাহ তাআলা বলতেছেন কাঁটাহীন বরই গাছ হবে, কাঁটাহীন বরই গাছ থাকবে জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। অতল হেম্মাংদুদ, কাদি কাদি কলার বাগান থাকবে, কলা থাকবে। অদুল্লিম মামদুদ ওয়ামা ইমাসকুব, এবং দীর্ঘ ছায়া থাকবে, এবং প্রবাহমান ঝর্ণা পানি থাকবে। সুবহানাল্লাহ। প্রবাহমান পানি থাকবে, অদুল্লিম মামদুদ, লম্বা দীর্ঘ ছায়া হবে, জান্নাতের মধ্যে কোনো সূর্যের তাপ লাগবে না। বলেন সুবহানাল্লাহ। এর জন্য আপনি আমি জান্নাতের জন্য প্রস্তুত হই, জান্নাতের জন্য প্রস্তুত হই। দুনিয়ার জীবন আজ আছি কাল নাই ভাইয়া। ও মুসলমান, দুনিয়ার জীবন আজ আছি কাল নাই। যে কোনো সময় শুনবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এ কথা যে কোনো সময় শুনবেন, অমুকে নাই না। শোনার পর মানুষগুলো এই এই দোয়াটা, এই আয়াতটা পড়বে। এর জন্য আসুন আমরা সবাই ইন্না লিল্লাহ, আমার মৃত্যুর কথা শোনার আগেই আমি আল্লাহর জন্য হয়ে যাই। এ কথার অর্থ কি? এ কথা অর্থ বলেই আমি শেষ করে দিচ্ছি। আল্লাহর কাছে আমরা যখন মানুষটা মারা যায়, আমরা নিজে বলি ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং তাহার দিকে আমরা ফিরিয়া যাইব, তাহার দিকে ফিরিয়া যাইতে হবে। মানে যে গেছে, সে যখন আল্লাহর দিকে চলে গেছে, আল্লাহর কাছেই চলে গেছে, দুনিয়া থেকেই চলে গেছে, আমরা একদিন দুনিয়া থেকে চলে যাব, আমরা আল্লাহর কাছে চলে যাব। এর জন্য এই কথার মর্ম হচ্ছে আমরা ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর। তাহলে বলেন আমরা যে আল্লাহর, তাহলে আমরা আল্লাহর হওয়া দরকার কিনা? আল্লাহর বান্দা তারা যারা আল্লাহর গোলামি করতে পারে, যারা আল্লাহর গোলাম হইতে পারে, যারা আল্লাহর কথা শুনে, যারা আমলে সালেহ করে, তারা হচ্ছে আল্লাহর। আর যারা আমলে সালেহ ঠিকভাবে করে না, গোলামি করে না ঠিকভাবে, যারা শয়তানি করে, গুনার কাজ বেশি বেশি করে, গুনার কাজ করে, শয়তানি করে, তারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। হ্যাঁ, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এর জন্য আল্লাহ তাআলা যেন আল্লাহর গোলাম হইতে পারি, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা থেকে আল্লাহ তাআলা বিরত থাকার তৌফিক দান করে, এই কথাগুলোর উপর আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।